হ্যালো এভরিওয়ান, আমি পূজিতা ভট্টাচার্য। আর আজকে আমি আবার আইছি একটা রেসিপি নিয়ে, যেটা হলো গিয়া ফুলকপির বড়া, কিন্তু একটু অন্যরকম। আপনি এখানে ফুলকপির মধ্যে বাকিটাও আছে, কারণ কি সঙ্গে সঙ্গে আর একটা আইটেম দেখাইমো আমি, কিন্তু আগে ফুলকপির বড়ার আইটেম দেখাই। তো এখানের মধ্যে মূলা আর আলু একলগে সেদ্ধ দেওয়া আছে। মূলা হইল মূলার বড়া হইব, আর ফুলকপি তো অন্যদিকে সিদ্ধ হইব। আর মা পূজা দিতেছে এদিকে, মা একদম মন দিয়া, আর পাপাই একদম পড়াশোনা ছাড়া এই মোবাইল নিয়ে। মা পূজা টুজা দিয়ে বাইরিল, হন বাইরিয়া এখনও গীতা পড়া বাকি মার, যেটা আপনার সামনে দেখবেন। মা সুন্দর গীতা পড়ে, খুব ভালো করে ডেইলি 1 থেকে 2 পেজ বোধহয় ডেইলি পড়ে, যেটা খুবই ভালো। যাই হোক, একদিকে আলুর দম হওয়ার লেগা আলুও দেওয়া হয়েছে, যেটা আমি আলুর দমের রেসিপিও শেয়ার করবো, কিন্তু পরে, এখন না। তো এখন ফুলকপি কাটা হইতেছে, ফুলকপির বড়া যেটা দেখানোর লেগা, যেটা একটু আলাদা রকম। আমরা নর্মালি বেসন দিয়া বড়া করি, কিন্তু এটার মধ্যে একটা ইউনিক কিছু থাকবো, যেটা আমি তো এর আগে খাইছি না। এরকম করে খাইলে ভালোই লাগে, ভালোই লাগছে খাইতে। তো তো ফুলকপিটা সিদ্ধ দেওয়া হয়েছে, যাতে সিদ্ধ হইলে তারপরে বানাইলে ফুলকপিটা মানে সিদ্ধ হয়ে যাবো, তাহলে আর প্রবলেম হয় না কিছু। তো যাই হোক, একদিকে আলু বইছে, একদিকে ফুলকপি বইছে। আর যেটা মেইন ইনগ্রিডিয়েন্ট, ওটার লেগেই আদা আর মরিচ কাটা হইতেছে। আদা মরিচ দেওয়া হইব, পেঁয়াজ দেওয়া হইব, আর একটা যেটা মেইন এটার মধ্যে দেওয়া হইব, সেটা হইল ডিম। ডিমের মধ্যে ফুলকপিরে সিদ্ধ কইরা চুবাইয়া তারপরে ওটার বড়া। এরকম করে আমি কম খাইছি। তো এখানে মা গীতা পড়তেছে। আবার এই পদার্থ হয় যা হয়, আবার এই জড় পদার্থ হয় নিয়ে যখন ভগবানের সেবা করা হয়, তখন তা অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয়। এই যে পেঁয়াজ দিকে আদা আর মরিচ কাটা হয়ে গেছে, আর পেঁয়াজ কাটা হইতেছে, একদম ঝটপট কাজ শেষ হইতেছে সব। শেষ হইয়া এই যে পেঁয়াজ কাটছে, সেটার মধ্যে হলুদ, একটু জিরা, একটু গুঁড়ামরিচ দেওয়া হয়েছে, লবণ দেওয়া হইব। দিয়া ভালো মতো এটারে লাইক চামচ দিয়া হোক, হাত দিয়া হোক, চটকাইয়া ভালো মতো ইয়ে করতে লাগবে, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। এই যে ভালো করে মিক্স 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 হইতেছে। তারপরে ভালো মতো মিক্স করে এরপরে এটার মধ্যে 3টা ডিম দেওয়া হয়েছে। তো মধুরগুলোর লেগে 3টা ডিম ইজ এনাফ। তো 3টা ডিমই দেওয়া হয়েছে। দিয়া আমি জানি না আপনারা লেগে এটা নতুন বা মানে আপনারা এর আগে খাইছেন কি না জানেন। এই যে 3টা ডিম দেওয়া হইতেছে, একটা গেল, এই নাম্বার 2, অ্যান্ড লাস্টলি এখন নাম্বার 3। চলো, 3টা হয়েছে। এখন আবার মিক্স 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 ভালো মতো মিক্স করা হইলো। মিক্স করে বড়া রান্নার একদম রেডি। একদিকে ফুলকপিও হয়ে গেছে সিদ্ধ, তো ফুলকপিও রেডি, ডিমের পুরা এই ব্যাটারটাও রেডি। এখন শুধু এই যে মা প্রসাদ নিয়ে আইলো, আমিও একটু প্রসাদ নিয়ে নিলাম পূজা দিয়া। আর এইদিকে ফুলকপি পুরা প্রায় প্রায় রেডি, আর টুক হইব। ওখানটার মধ্যে এই ভালো মতো ডিপ কইরা তারপরে এটার মধ্যে কড়াইয়ে দিয়ে দেওয়া হইব। টেস্ট আছে, মানে লাইক আমরা তো নর্মালি আমরা খাই, একবার ওইটাও এরকমও খাইয়া দেখতে পারেন আপনারা। নতুন রেসিপি ভাল লাগলে অবশ্যই জানাবেন। আর নতুন নতুন এরকম যদি আরও রেসিপি দেখতে চান, তাহলে জানান, আমি তো ছাড়তেই থাকুন। যাই হোক, এরকম করে ভালো করে দিয়া এটার একদম লাল লাল করে ভাইজা, লাল লাল করে বলতে লেগে পুরাইয়েন না। আর লগে কয়েকটা মূলাও দেওয়া হয়ে গেছে, মূলা যেহেতু হয়েছেই, আর এলে লঞ্চ চলো মূলা দিয়েও খাইয়া দেখি। ফুলকপির সাথে সাথে খারাপ তো লাগতোই না, কারণ কি ডিম যেহেতু পড়ছে, জিনিসটা টেস্টি হইব। এই যে আমরা খাওয়ান লিয়ে লেছি, রুটি দিয়ে এটা খাইমু, খুবই টেস্টি আসলো। আজকের লেগে এতটুকুই, থ্যাংক ইউ।